নারায়ণ রাম। ধ্যান করার সঠিক প্রক্রিয়া, সঠিক উপায় কি? মেডিটেশন বা ধ্যান হলো একটি শব্দ শক্তি, আধ্যাত্মিক বিজ্ঞান। আপনি অবশ্যই দেখে থাকবেন যে যখন কোনো গ্রামে বা শহরে কোনো গানের অনুষ্ঠান থাকে, যেখানে বিখ্যাত সব গায়ক গায়িকা আসেন গান করার জন্য, তাদের সকলকে বহু টাকা দিয়ে আনা হয়। বহু মানুষ একসাথে বসে গান শোনেন। দেখবেন কিভাবে সবাই কোনো অশান্তি ছাড়া নিঃশব্দে বসে তাঁদের গান শুনছেন। কেউ কাউকে বিরক্ত করে না, ডিস্টার্ব করে না, সবাই আরামে বসে গান শোনেন। এখন ভাবুন, এতে কি জাদু বা ম্যাজিক আছে? এমন কি ওষুধ রয়েছে যে এত মানুষ একসাথে নিঃশব্দে বসে রয়েছেন যেন সবাই মন্ত্রমুগ্ধ? কেউ কারোকে বিরক্ত করে না। এই গানই হলো শব্দ শক্তি। আমাদের প্রতিটি মানুষের মধ্যে 50,000 কোটি আত্মা মন রয়েছে। আমরা নিজেরাই আমাদের মনের রাজা। সুতরাং এই যে 50,000 কোটি আত্মা আমার ভিতরে রয়েছে, তাদের রাজা আমি। তাদের খাওয়ানো আমার কাজ। যদি পৃথিবীতে কোনো রাজা থেকে থাকেন, তবে তার প্রথম কাজ হলো এই পৃথিবীতে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। মা বাবার কাজ হলো যে সন্তান তাদের ক্ষুধার্ত যেন না থাকে। আমরা সবাই খাবার খাই, ডাল ভাত রুটি তরকারি। আমাদের সকলের মধ্যে যে 50,000 কোটি আত্মা মন রয়েছে, তারা যদি ক্ষুধার্ত থাকে, তবে আমরা সকলেই দুর্বল হয়ে যাব। তাই যদি আমরা আমাদের মন, আত্মা, চেতনা এসবকে খাবার না দিই, তবে তারা আমাদের ধ্বংস করবে, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বাঁচতে দেবে না। সেই জন্য নিয়মিত ধ্যানের মাধ্যমে আত্মা, মন, চৈতন্যকে খাবার দেওয়া প্রয়োজন। ধ্যানের দ্বারা উৎপন্ন শব্দ শক্তি আমাদের আত্মার ক্ষুধা নিবারণ করে এবং আমাদেরকে শক্তি দেয়। শুধুমাত্র ধ্যানের মাধ্যমে আমাদের শরীর শক্তি পায়, জীবন পাওয়া যায়, চিন্তা ও বোঝার শক্তি বিকশিত হয়। বহু মানুষ জানতে চান এই শব্দ শক্তি কোথা থেকে আসে। এই শব্দ শক্তি প্রকৃতি থেকে আসে। এই প্রকৃতি, এই সৃষ্টি, মহাকাশ, মহাবিশ্ব, এগুলিই সব কিছু। এগুলিই আমাদেরকে জীবন দেয়, আমাদেরকে কর্ম করায়। আপনি যখন ধ্যান করতে চান, তখন শুধুমাত্র শান্তিতে বসে রামনারায়ণ রাম নাম জপ করে ধ্যান করুন। রামনারায়ণ রাম নামটির সর্বোত্তম বিষয় হলো, আপনি যখন এটি জপ করতে শুরু করেন, তখন শুরুতে আপনাকে যত্ন নিতে হবে যে এখন জপ করতে হবে। তবে অল্প সময়ের মধ্যে এটি নিজে নিজেই হতে থাকে। যেমন আমরা অজান্তে নিজে নিজেই শ্বাস নিই, ঠিক সেইভাবেই এই জপ আমাদের মনেও ঘটতে থাকে। ধ্যান একটি খুব ছোট শব্দ, তবে এর অর্থ বিশাল। ধ্যান সম্পর্কে আমরা প্রায়ই ভাবি যে ধ্যান করার জন্য মাত্র 5 মিনিট সময়ই যথেষ্ট। তবে এমন নয়। আপনি যত বেশি গভীর ধ্যান করবেন, ততই আপনি নিজেকে জানতে পারবেন। ধ্যানের মাধ্যমে আমরা কেবল নিজেকেই জানি না, আমরা প্রকৃতিকেও বুঝতে শুরু করি। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মন, বিবেক, অন্তরাত্মাকে শক্তিশালী করেন। ধ্যান করে আমরা আমাদের মনের দাস হয়ে যাই। ধ্যান করে কারো কোনো ক্ষতি হয় না। ধ্যান হলো ঈশ্বর প্রদত্ত একটি উপহার। এটি করার জন্য কোনো সময় নষ্ট হয় না, কোনো অর্থ ব্যয় হয় না, কোনো শক্তিও ব্যয় হয় না। বরং এর মাধ্যমে আপনি নিজেকে খুব শক্তিশালী করে তুলতে পারেন।